বেকিং পাউডার বেকিং সোডা ছাড়া তাও আবার আটা অথবা ময়দা দিয়ে কি আর কালো জাম মিষ্টি হয়। আজকে নিয়ে এলাম সেরকমই একটি রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছেও দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। আজকে তৈরি করব নরম তুলতুলে কালো জাম মিষ্টি, তাও আবার ময়দা দিয়ে, সোডা অথবা বেকিং পাউডার ছাড়া। মিষ্টি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ নিয়ে নিলাম এবং সাথে নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ ময়দা। এরপর সুন্দর স্মেল আসার জন্য সামান্য পরিমাণে ঘি দিয়ে দিলাম আমি। হাতের কাছে ঘি না থাকলে সয়াবিন তেল দিয়েও করে নিতে পারেন, তবে ঘি দিলে মিষ্টির স্বাদটা অনেক বেশি ভালো হয়। তারপর ভালোভাবে মিশিয়ে নিব। এরপর আমি এখানে দিয়ে দিলাম 1 টেবিল পরিমাণ সয়াবিন তেল, আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিব। এরপর এখানে দিয়ে দিব আগে থেকে জাল করে ঠান্ডা করে রাখা দুধ। এখানে দুধের পরিমাণ আমি বলবো না, আপনারা যে পরিমাণ মিষ্টি বানাবেন বুঝে শুনে সেই পরিমাণই দুধ অ্যাড করতে হবে। তবে এখানে একবারে দুধ মেশাবো না, অল্প অল্প করে 2-3 বারে দুধ মিশিয়ে নিব। আর আঠালো একটা ডো তৈরি করে নিব মিষ্টির জন্য। যখন দেখবেন হাতের সাথে এরকম আঠালো হয়ে লেগে আসছে, তখন বুঝে নিতে হবে যে মিষ্টির জন্য ডোটা রেডি হয়ে গিয়েছে। তবে এই মিষ্টিটি তৈরি করার জন্য কোনো প্রকার রেস্টের প্রয়োজন নেই, সঙ্গে সঙ্গেই মিষ্টি তৈরি করে নিব আমি। এখন একটু হাতে তেল লাগিয়ে অল্প অল্প পরিমাণে ডো নিয়ে লম্বাটে শেপ করে মিষ্টি বানিয়ে নিব। কিভাবে মিষ্টিগুলো বানিয়ে নিব এটা আসলে এক্সপ্লেইন করার মতো কিছু নেই, দেখেই বুঝে নিতে হবে আসলে কিভাবে মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি আমি। তো এই তো একটা মিষ্টি প্রায় বানানো হয়ে গিয়েছে। সবগুলো মিষ্টি একইভাবে বানিয়ে নিব। আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো শেপ দিয়ে এই মিষ্টিগুলো বানিয়ে নিতে পারেন। সেটা আসলে কিভাবে বানাবেন সেটা আপনাদের উপরে নির্ভর করে। সবগুলো মিষ্টি আমি একইভাবে বানিয়ে নিয়েছি। এই মিষ্টিগুলো এখন তেলে ভেজে নিব। তো তার জন্য এখানে প্রথমে একটা কড়াই নিয়ে নিয়েছি। তারপর এখানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হলে আমি মিষ্টিগুলো এক এক করে ছেড়ে দিব। তেল খুব বেশি গরম হওয়া যাবে না, একটা আঙুল চুবিয়ে রাখা যায় ঠিক সে পরিমাণ গরম হলে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। তো এই তো এক এক করে সবগুলো মিষ্টি আমি দিয়ে দিলাম। তারপর উল্টিয়ে পাল্টিয়ে কালো হওয়া পর্যন্ত ভেজে নিব। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো মিষ্টির কালার যেরকম রাখবেন ঠিক সেরকম করে ভেজে নিলে হবে। তবে আমি আজকে কালো জাম মিষ্টি রেসিপি করছি, তো তার জন্য আমি কালো করে ভেজে নিব। মিষ্টি ভাজার এই সময়টাতে আমার কিন্তু খুব ভালো লাগে। মিষ্টি খাওয়ার চাইতে মিষ্টি ভাজতে আমার বেশি ভালো লাগে। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কালো হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। এখন মিষ্টিগুলো তুলে নিব। এই মিষ্টিগুলো বানাতে কিন্তু আমি কোনো রকম বেকিং সোডা কিংবা বেকিং পাউডার ব্যবহার করি নাই। তারপরও মিষ্টিগুলো দেখে হয়তো বুঝতে পারছেন কতটা ফুলে গিয়েছে এবং কালারটা কতটা সুন্দর এসেছে তা তো দেখতেই পাচ্ছেন। তো এই মিষ্টিগুলো এখন শিরায় দিয়ে দিব। তার জন্য এখানে একটা প্যানে আমি পানি দিয়ে দিলাম। 2.5 কাপের মতো পানি এখানে আমি দিয়ে দিয়েছি। তারপর এখানে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা আপনারা কীরকম খাবেন সে পরিমাণে দিয়ে দিলেই হবে। তারপর সুন্দর একটি স্মেল আসার জন্য 2টি সাদা এলাচ সামান্য ফাটিয়ে দিয়ে দিলাম। তারপর একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব এবং মিষ্টিটা হাতে নিয়ে চেক করে দেখব যে গরম কেমন আছে। হালকা গরম আছে। এ পর্যায়ে মিষ্টিগুলো আমি শিরার মধ্যে দিয়ে দিব। মিষ্টিগুলো দিয়ে খুব বেশিক্ষণ জাল করতে হবে না, 10 থেকে 15 মিনিটের মতো জাল করে নিলেই হয়ে যাবে মিষ্টিগুলো। এখন দেখুন মিষ্টিগুলো শিরাতে দেওয়ার পর মিষ্টিগুলো যেন ফুলে ডাবল হয়ে গিয়েছে আর দেখতে কতটা সুন্দর লাগছে। এই মিষ্টিগুলো দেখে কিন্তু একদমই বোঝার উপায় নেই যে এই মিষ্টিগুলো তৈরি করার সময় কোনো প্রকার বেকিং পাউডার কিংবা খাবার সোডা ইউজ করা হয়নি। এখানে মিষ্টিগুলো এমনিতে ফুলে যেন ডাবল হয়ে গিয়েছে। এই তো 10 থেকে 15 মিনিট পর আমি চুলাটি অফ করে দিয়েছি এবং যতক্ষণ শিরাতে ডুবিয়ে রাখা যাবে মিষ্টিগুলো ততই ফুলে যাবে। কিন্তু আমার মেয়ে কিছুতেই অপেক্ষা করবে না, মিষ্টিগুলো এখনই তার দেখতে হবে যে আসলে কেমন হয়েছে। এতো মিষ্টিগুলো পারফেক্ট হয়েছে। মিষ্টি বানিয়েছিলাম 8টা, তবে এখন আছে 5টা, কারণ অলরেডি 3টি মিষ্টি খেয়ে ফেলেছি আমরা। মিষ্টিটা এতটাই মজা হয়েছিল। এখন হয়তো অনেকেই ভাবতে পারেন যে মিষ্টিগুলো আসলে কি নরম হয়েছে নাকি শক্ত হয়েছে। এই যে দেখুন মিষ্টিটা আসলে অনেক নরম আর অনেকটাই স্পঞ্জি হয়েছে মিষ্টিগুলো, আর রসে তো একেবারে টইটুম্বুর। দেখুন মিষ্টিটা কতটা স্পঞ্জি এবং রসে টইটুম্বুর।
আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।